তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা। তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল আলু খাওয়াতে। কিন্তু মানুষের মাছ ভাত নিশ্চিত করেছে বর্তমান সরকার। কারো মুখাপেক্ষী না হয়ে বাংলাদেশ নিজেরাই নিজেদের খাদ্য আমিষের উৎপাদন করবে বলে জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। আলুর হাজার পদের, আলুর নানা রকমের মানে তৈরি করা হলো, এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা। তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। শেখ হাসিনা বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক বিএনপি কখনো চায়নি। এ সময় ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাংস উৎপাদন নিয়েও সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস, মুরগি, পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। এ সময় দেশের পোল্ট্রি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। এছাড়া খাদ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াকরণের দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমি আবার বলবো, আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। সরকারের দেয়া সুযোগ সুবিধা কাজে লাগিয়ে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর। এখানে কিন্তু এক সময় বিরাট ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। কিন্তু এখানে কিন্তু এই পশু চিকিৎসারও ব্যবস্থা ছিল, কিন্তু আইয়ুব খান আমলে এটাকে সেকেন্ড ক্যাপিটাল ঘোষণা দিয়ে এই বিশাল ডেইরি ফার্মটাকে নষ্ট করে, পোলট্রি ফার্মটাকে নষ্ট করে।